নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাজশ্রী। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। উত্তর করিমগঞ্জ সমষ্টিতে বিজেপিকে চমক দেখাবে 2026-এর বিধানসভা নির্বাচনে। তার প্রাগ মূর্তি এবার মিশন রঞ্জনকে দেখা যাচ্ছে 2026-এর রাজনৈতিক ময়দানে। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সুব্রত ভট্টাচার্য কি টিকিট পাবে? জল্পনা কল্পনায় এবার বিষয়টি। মুখ্যমন্ত্রী নয়নের মনে সুব্রতকে ব্যাকফুটে ফেলতে সক্রিয় কেন মিশন? নির্বাচনের আগে হঠাৎ অতি সক্রিয় মিশন রঞ্জন দাস। দীর্ঘদিন নীরব থাকার পর হঠাৎ কেন এত সক্রিয় মিশন রঞ্জন দাস? মিশনের মঞ্চ সুব্রতের জনভিত্তিক কার দিকে যাবে উত্তর করিমগঞ্জ? এক আসনে দুই মুখ। বিজেপির ঘরেই কি শুরু ঠান্ডা লড়াই? বিজেপির অন্দরে কি তবে তৈরি হচ্ছে নীরব দ্বন্দ্ব? দলের ভরসা শেষ পর্যন্ত কার উপরে পড়বে? বিজেপির এই টানাপোড়েনের সুযোগ কি নেবে কংগ্রেস? নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই যেন শিলান্যাসের ব্যস্ততা বেড়েছে চারবারের বিধায়ক ও প্রাক্তন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাসের। উত্তর করিমগঞ্জের বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও শিলান্যাস অনুষ্ঠান। ফিতাকাটা থেকে বক্তব্য সব মিলিয়ে আবারও সক্রিয় হয়ে উঠেছেন তিনি। তবে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, এই শিলান্যাস কি সত্যি উন্নয়নের ধারাবাহিকতা, নাকি নির্বাচনকে সামনে রেখে নিজের রাজনৈতিক জমি ফের শক্ত করার কৌশল? রাজনীতিতে একটি প্রবাদ প্রচলিত আছে, নাচতে না জানলে ওঠান বাঁকা। এতদিন যেসব প্রকল্পের হদিশ ছিল না, নির্বাচন এগিয়ে আসতেই হঠাৎ এত শিলান্যাস কেন? এই প্রশ্নই এখন অনেকের মুখে। দীর্ঘদিন উত্তর করিমগঞ্জ রাজনীতিতে অনেকটাই নীরব ছিলেন মিশন রঞ্জন দাস, কিন্তু এখন শিলান্যাসের মঞ্চেই কখনো সরাসরি, কখনো আবার ঘনিষ্ঠ সমর্থকদের মুখ দিয়ে 2026 সালে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার ইঙ্গিত ভেসে উঠছে। ফলে অনেকেই বলছেন এসব কেবল অনুষ্ঠান নয়, বরং শিলান্যাসের মঞ্চই হয়ে উঠেছে রাজনৈতিক প্রত্যাবর্তনের মঞ্চ। অন্যদিকে বিজেপির অন্তরে ইতিমধ্যেই নতুন সমীকরণ তৈরি হয়েছে যুবনেতা সুব্রত ভট্টাচার্যকে ঘিরে। দলীয় মহলে জোর আলোচনা যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে আগামী নির্বাচনে সুব্রত ভট্টাচার্যকে প্রার্থী করার ইঙ্গিত দিয়েছেন। সেই ঘোষণার পর থেকে এলাকায় রাজনৈতিক আলোচনা আরো তীব্র হয়েছে। রাজনীতিতে আরেকটি প্রবাদ আছে, দুই বাঘে এক জঙ্গলে থাকে না। উত্তর করিমগঞ্জে কি তবে সেই পরিস্থিতি তৈরি হয়েছে? একদিকে দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনীতিক মিশন রঞ্জন দাস, অন্যদিকে সংগঠনের কাজে সক্রিয় যুবনেতা সুব্রত ভট্টাচার্য। স্থানীয় রাজনৈতিক মহলের মতে সুব্রত ইতিমধ্যেই মানুষের মধ্যে একটি গ্রহণযোগ্যতা তৈরি করেছেন। মাঠে ময়দানে উপস্থিতি, সংগঠনের কাজে সক্রিয়তা, সব মিলিয়ে অনেকেই বলছেন যার কাজ তারই সাজে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, যদি দলের তরফে ইতিমধ্যেই নতুন মুখের দিকে ঝোঁক থাকে, তাহলে হঠাৎ এত শিলান্যাসের রাজনীতি কেন? এটি কি সত্যি উন্নয়নের প্রয়াস, নাকি রাজনৈতিক দাবা খেলায় সুব্রতের উড়ান থামানোর চেষ্টা? অনেকের মতে নির্বাচনের আগে নিজের জনপ্রিয়তাকে আবার সামনে আনার জন্যই মিশন রঞ্জন দাসের এই ধারাবাহিক শিলান্যাস কর্মসূচি। তবে রাজনীতির অঙ্ক বড়ই জটিল। ঘরের শত্রু বিভীষণ হলে লঙ্কা জিততে দেরি লাগে না। বিজেপির ভেতরে যদি নীরব টানাপোড়েন আরো বাড়ে, তাহলে সুযোগ নিতে একটু দেরি করবে না কংগ্রেস। উত্তর করিমগঞ্জের মতো গুরুত্বপূর্ণ আসনে এই ফাটলি বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। এখন দেখার বিষয়, শিলান্যাসের এই ধারাবাহিকতা সত্যি উন্নয়নের পথে এগোয়, নাকি শেষ পর্যন্ত এটি নির্বাচনের আগে রাজনৈতিক মঞ্চ তৈরির আরেকটি অধ্যায় হিসাবেই থেকে যায়, তার সময়ই বলবে। কাছাড়ে ড্রাগ বিরোধী অভিযানে বড় সাফল্য পুলিশের। কাছাড় জেলায় ড্রাগস বিরোধী অভিযানে বড় সাফল্য অর্জন করেছে কাছাড় পুলিশ। ড্রাগস বিরোধী অভিযানে বড় সাফল্য পুলিশের। কাছাড় জেলায় ড্রাগস বিরোধী অভিযানে বড় সাফল্য অর্জন করেছে পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে লক্ষ্মীপুর থানার অন্তর্গত কচুরদম এলাকা থেকে 218 গ্রাম হেরোইন উদ্ধার করার পাশাপাশি এক পাচারকারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজার মূল্য প্রায় 1 কোটি টাকারও বেশি। অভিযানে একটি আইফোনও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। অভিযানের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে। के अंदर में और स्ट्रीम ने जाते जब रेड किया तो उन लोग को एक आदमी मिला जिसके पास से 15 प्लास्टिक शोकेस बरामद हुए, जिसमें से 218 ग्राम हीरोइन जब्त की गई है और 218 हीरोइन के साथ साथ एक आईफोन मिला उसके पास 13 प्रो, उसको भी जब्त कर लिया गया है। जो आदमी मिला है उसका नाम है विशाल दास, वो कचुदराम थाना क्षेत्र के अंतर्गत एक गांव है अमराघाट, वहां का रहने वाला है
उसको पुलिस हिरासत में भी लाया गया है, पुलिस रिमांड में, और आगे की पूछताछ जारी है। और ये पूरे केस को एनडीपीएस एक्ट केस के अंतर्गत रजिस्टर कर लिया गया है, लखीमपुर थाना, केस नंबर 40/2026, और आगे की कार्रवाई जारी कर दी गई। मिनिमम इंजरीज है कुछ नंबर ऑफ, 2 या 3। जो पकड़ा गया वो नाम डिस्क्लोज करने से अभी फिर जो इन्वेस्टिगेशन पकड़ा गया वो क्या कुछ किससे, वो चीज की जांच अभी जारी है। अभी डिस्क्लोज करने से इन्वेस्टिगेशन पर काफी फर्क पड़ सकता है। इसका ब्लैक मार्केट में कीमत 1.2 करोड़ के आसपास आंका जा रहा है। और जो भी केस के आगे की इन्वेस्टिगेशन है उस पर, क्योंकि कोई हार्म ना हो, क्योंकि ड्रग सिंडिकेट से जुड़े हुए जितने भी लोग होते हैं वो इस चीज़ पर नज़र रखते हैं, तो अभी मैं बाकी की चीज़ें डिस्क्लोज नहीं कर सकता ताकि इन्वेस्टिगेशन पे असर ना पड़े। और पुलिस कौन इंजर्ड हुआ कौन नहीं इंजर्ड हुआ वो नाम बताने से भी आगे मतलब उन लोगों को टारगेट किया जा सकता कहाँ से सस्पेक्ट आप लोगों का ये सप्लाई हुआ है? है। देखिए, हीरोइन जो जनरली जहाँ से आता है उस तरफ से आता है, लेकिन ये शायद हम लोग के लोकल एरिया के जो लोग सप्लायर्स हैं जिनका लोकल गैंग होगा, मणिपुर से आया है क्या? तो सप्लाई? इन्वेस्टिगेशन में ही पता चलेगा ये लोग ये सामान कहाँ से लेके आए। तो वो इन्वेस्टिगेशन में अभी पता चलेगा, जिसके लिए हमने उसको 4 दिन की पुलिस रिमांड में लाया है। जिसके कितने लोग एग्जैक्टली শিলচর হাফলং রাষ্ট্রীয় ঘাইপথে রাত্রিবেলা ভয়ঙ্কর হিট অ্যান্ড রানের ঘটনা, একটি গাড়ির ধাক্কায় মৃত্যু এক স্কুটি চালক যুবকের। শিলচর হাফলং রাষ্ট্রীয় ঘাইপথে রাত্রিবেলা ভয়ঙ্কর হিট অ্যান্ড রানের ঘটনা, একটি গাড়ির ধাক্কায় মৃত্যু এক স্কুটি চালক যুবকের। রাত্রিবেলা শিলচর হাফলং রাষ্ট্রীয় ঘাইপথের কাছাড়ের হাতিছড়া বনদুর্গা মন্দিরের সম্মুখে সংঘটিত হয় এক ভয়ঙ্কর হিট অ্যান্ড রানের ঘটনা। এই ভয়ঙ্কর দুর্ঘটনায় বাইক চালক যুবকের মৃত্যু ঘটে। মৃত ব্যক্তিজন শিলচর রংপুরের বিপ্রজিৎ রায় বলে জানা গেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সাথে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনারা কি উন্নত ধরনের ঘর তৈরি করছেন? ঘর তৈরিতে ব্যবহৃত নানা সামগ্রী আপনারা কি সুলভ মূল্যে পেতে চাইছেন? তাহলে আপনাদের হাতের কাছে পাওয়ার সুযোগ ঘটতে চলছে বিশ্বকর্মা অ্যালুমিনিয়াম হাউস, জেলা আয়ুক্তের বাসভবনের উল্টো দিকে, শ্রীভূমি, আসাম। আমাদের যোগাযোগ নাম্বার 9859695842। এখানে স্লাইডিং জানালা বা দরজা, ইউপিভিসি জানালা বা দরজা, ফলস সিলিং, 2 স্টাইল ডোর, টেক্সচার গ্লেজিং, অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, পলিভিনাইল ক্লোরাইড ইত্যাদি নানা সামগ্রী পাওয়া যাচ্ছে। তাই সামগ্রীর প্রয়োজন হলে পা রাখুন আমাদের প্রতিষ্ঠানে। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের প্রাপ্তি। একবার পরখ করে নিন আমাদের প্রতিষ্ঠান থেকে সামগ্রী নিয়ে।
একসাথে বন্ধ দুটি বিদ্যালয়, আরেকটি এক ঘটিকায় বন্ধ। বদলাতে পারল না শিক্ষকদের কর্মসংস্কৃতি। জুম্মার নামাজের জন্য দুপুর 12টাতেই একসাথে বন্ধ দুটি বিদ্যালয়, আরেকটি একটায়। সরকারি ছুটি নয়, তবু জুম্মার নামাজের কারণে বন্ধ হয়ে গেল হাইলাকান্দি জেলার 3টি বিদ্যালয়। অবাক করা এই ঘটনা ঘটেছে হাইলাকান্দিতে, যেন স্কুল ছুটি দেওয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে এই জেলায়। হাইলাকান্দি শিক্ষাখণ্ডের অধীনে থাকা উজান কুফা এমএ বিদ্যালয়, নয়াগ্রাম নিম্ন প্রাথমিক বিদ্যালয় এবং 143 নম্বর গাংপাড় ধুমকর নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে একদিন এমনই চিত্র দেখা যায়। অভিযোগ অনুযায়ী দুটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুপুর 12টার আগেই জুম্মার নামাজের অজুহাতে ছুটি দিয়ে দেন। অন্যদিকে নয়াগ্রাম প্রাথমিক বিদ্যালয় আজ জুম্মার কারণে খুলেইনি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। হাইলাকান্দি জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের কর্মসংস্কৃতি নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠছে, কিন্তু সেই বিষয়টি যেন চোখেই পড়ছে না হাইলাকান্দি শিক্ষা বিভাগে। এমনকি সংশ্লিষ্ট সিআরসিসিতেও যেন কুম্ভনিদ্রায় আচ্ছন্ন শিক্ষা বিভাগ। এইসব ফাঁকিবাজ শিক্ষকদের বিরুদ্ধে আদৌ কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা সেই প্রশ্ন তুলেছেন স্থানীয় মানুষ। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে শিক্ষক এবং শিক্ষা বিভাগ কি এভাবেই খেলবে, এমনই ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। স্থানীয়দের দাবি, হাইলাকান্দি জেলা প্রশাসক যেন দ্রুত এই ঘটনার তদন্ত করে সংশ্লিষ্ট ফাঁকিবাজ শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষিত করে। টোটালি হবে ওই তো নাই তো না আমার গড়ে খাবেন না তো আজকে একটা বাজে আপনার এই স্কুলটা বন্ধ, কি হইবা? যে কি জন্য তারা বন্ধ করে এই সময় তারা দিয়েছে আমার তো পুরো জানা নাই, তবে আমরা দেখি প্রায় সময় ছাত্ররা তারা এইভাবে ক্লাস করে আসলে তারা ছুটি দিয়ে যায়, মানে আগে 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 ছুটি দিয়ে দেয়। আগে আগে ছুটি দিয়ে যায়। আছে ম্যাডাম প্রায় 4-5 জন আছে। তারা স্কুলের নাম স্কুলের 143 নং গাংপাড় ধুমকর এলপি স্কুল। এখানে আপনার জানা মতে কয়জন মাস্টার আছেন আপনার জানা আছে? আমার জানা মতো 4জন আছে। সবসময় রমনি বন্ধ করে দেখি সবসময় কিনা আমি পুরাপুর মানে ইয়ে করতে পারি না, তবে টিচার আজকে যে সময় আর কি ইয়ত পড়ে আর কি নজরে পড়ে যে ওই সময় দেখা যায়, মানে পুরো সময় দেখলে দেখা যায় টিচারের মধ্যে 4জনের মধ্যে সব ম্যাডাম। জি জি। আজকের যে এই যে সরকারি টাইম হলো 2টার পরে, এলপি স্কুল 2টার পরে ছুটি হওয়ার কথা, এই যে আজকে একটা বাজার যে মুহূর্তে ছুটি দিলে কিতা কইবা আপনি, প্রশাসনটা কিতা কইবা? যে এগুলো তো মানে নিয়মিত উপযুক্ত পদক্ষেপ নেওয়ার তো প্রয়োজন, কারণ এটা তো ডিউটি আমরা তো পুরো জানা নাই, স্কুলের স্যার তারা ম্যাডাম তারা জানতরা, আর হিসাবে এটা উপযুক্ত ইয়ে করা প্রতিদিন এরকম হয় কিনা এটা পুরা সাপোর্ট জানিয়ে না, কারণ সবসময় তো আমরা এই ডিউটিটা করতে পারি। আজকে তো বন্ধ আছে, যে আজকে তো দিলাম ডিউটি এখন টাইম একটা বাজে, জি একটা সময় বন্ধ করে দিয়েছে। কি ভাবরা আপনারা যে ছাত্ররা আর ভবিষ্যৎ লইয়া যে ছাত্র ভবিষ্যৎ তো প্রায় অন্ধকারের পথে চলে যাচ্ছে, আমরা তো পুরোপুরি এদিকে না। স্কুল তো খোলা হয়েছে, এলপি স্কুল সাধারণত ছাত্র পড়াশোনা লাগে, কিন্তু স্টুডেন্ট 40-50 হইব, ওই 40-50 স্কুল টাইমের আগে বন্ধ দিয়েছে না। ঠিক আছে, আপনারা এই যে গাংপাড় এলপি স্কুল তুমি ছুটি হয়ে গেছে, এটা মানে কি কইবা? আমরা তো টাইম জানিয়ে না, দেখুন সরকারি টাইম কটা, তারা আমরা তো ভাবি মনে করো একটা সময় মনে হয় টাইম তারা টাইমে দেয়, তো আপনারা এখন বর্তমানে তো আপনারা টাইম দেখরা কটা বাজে, তো ছুটি দিয়া ম্যাডাম হল গেছেন। সবসময় ওলা করেননি, সব দিন ওরম নেই? সব দিন তো আমি আমরা তো সব দিন থাকি না, থাকলে না মানে দেখতাম। আজকে যে বন্ধ, এটা কিতা কইবা আপনি, কিতা কইবা? আজকে বন্ধ দেখুন, এটার উপযুক্ত শাস্তি নেওয়া হোক, মানে কিতা কারণে তারা টাইমের আগে দিল, প্রশাসনে উপযুক্ত তার পদক্ষেপ নেই। আমরা তো টাইম পুরা জানি না কটায় টাইম, একটা সময় বন্ধ একটা সময় তারা দিলেছে। এই স্কুল টিচার কয়জন?
টিচার তো মনে করেন 6 জন না 6 জন আচ্ছা ছাত্র কেমন হইব আপনার ছাত্র তো আমার দেখা মতো 40-45 জন হইব ওরকম। সবসময় মানে আপনারা মানে যে সময় মানে নজরে পড়ে সময় তখন বন্ধ ওটা নি তো তারা ওরকম টাইমে দেয় ছুটি। আফগান দিলাই হ্যাঁ তোমরা এখানে কাজ করো, এই যে স্কুলটা খোলা আছে আজকে? আমরা তো দিকে আওয়া যাওয়া হয়ে যায় 2-3 দিন থেকে তো বন্ধ দেখি আজকে ওলা সকাল সকাল আইয়া দেখলাম স্কুল বন্ধ। স্কুল বন্ধ নেই এটা? আমরা তো সকাল 8টার সময় আইছি। ওখানে একবারও খোলা পাইছি না? আমরা ডেইলি এই স্কুলটা বন্ধ পাই। আমরা ওখানে কাম করি লাগাবাড়িত ও ভাই কাম করি ছাত্র হয় না স্কুল? না খেওয়া স্কুল খোলা না তো ছাত্র হইতে গিয়ে এটা হয়ে যায়। ঠিক আছে। প্রস্তাবিত মঞ্জুর হওয়া দুটি সড়কের আনুষ্ঠানিক শিলান্যাস হল শ্রীভূমিতে। শুক্রবার রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাসের হাত দিয়ে দুটি সড়কের ফলক উন্মোচন হয়। প্রস্তাবিত মঞ্জুর হওয়া দুটি সড়কের আনুষ্ঠানিক শিলান্যাস হল শ্রীভূমিতে। শুক্রবার রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাসের হাত দিয়ে দুটি সড়কের ফলক উন্মোচন হয়। শিলান্যাস কার্যক্রমে মিশনবাবু উল্লেখ করেন, গ্রামীণ সড়কের হাল ফেরাতে বিশেষ প্রয়াস নেওয়া হচ্ছে। আজ দুটি সড়ক শিলান্যাস হয় জনগণের অত্যধিক উল্লাসিত। অচিরে কাজ শুরু হবে। উল্লেখ্য, মাইজগ্রাম সুপ্রাকান্দি জেলা পরিষদ সদস্যা তথা শ্রীভূমি জেলা পরিষদ উপসভানেত্রীর প্রস্তাবে শ্রীভূমির সরিষা গ্রামের 2 নম্বর এলাকা ও চড়াকুড়ি এলাকার 6 নম্বর এলাকার সড়কের আনুষ্ঠানিক শিলান্যাস হয়। MGNরেগা 2025-26 অর্থ বছরের আওতাধীন সড়কের কাজ হবে। শিলান্যাস কার্যক্রমে অন্যান্যদের মধ্যে জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক, প্রাক্তন বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, উত্তর শ্রীভূমি মণ্ডল সভানেত্রী সুভদ্রা দাস, প্রাক্তন জিপি সভাপতি বাবুল কুড়ি, মৃণাল কান্তি দাস, SC মোর্চার সভাপতি ধীমান কান্তি দাস, দেবদুলাল দাস প্রমুখ ব্যক্তিত্বরা সামিল ছিলেন। বড় হাই ভিডিও না ওনার সম্মানিত 4 বারের প্রাক্তন বিধায়ক তথা আমাদের ছিলেন আমাদের সরকারের বিধায়ক মিশন দাস মহাশয়। অনুষ্ঠানের যে রাস্তাটি আমরা শিলান্যাস করবো, এই রাস্তাটি আমি যতটুকু জানতে পেরেছি 1992 সালে যখন আমার শ্বশুরমশাই প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু তখন তিনি প্রথম এই রাস্তাটি কাজ করেছিলেন। এরপর থেকে এই রাস্তার কোনো কাজ হয়, তাই আজ আমি আপনাকে যেহেতু আপনাদের কাছ থেকে এইভাবে ভোটে জয়ী হওয়ার পর আমি আমার শ্বশুরমশাইয়ের অর্থসম্মত কাজটা আমার হাতে সম্পূর্ণ হবে। এটা এই রাজ্যের জন্য বিশেষ দিন এখানে রাস্তা শিলান্যাস হচ্ছে। আমি এই উপলক্ষে এখানকার শুধু জনসাধারণ যারা আছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। ধন্যবাদ জানাই যে ওনার প্রথম কাজ উনি এখন থেকে শুরু করেছেন। আগামীতে ওনার নেতৃত্বে উপলক্ষে সভা, সেখানে আমি শুনলাম যে 25 লক্ষ টাকা একটা রাস্তার কাজ হবে। ঠিক আছে না? 19 লক্ষ সিসি ব্লক দিয়ে মানে ব্লক দিয়ে কাজ হবে।
ভালো কাজ হবে। এটা কাজ সুন্দর হোক, যারা টিম দিয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমাদের জেলা পরিষদের সভাপতি মহোদয়ের উদ্যোগে এটা হচ্ছে। আর নিশ্চয়ই জেলা পরিষদ শেয়ার থেকে এটা তিনি স্কিম দিয়েছেন, এটা হবে একইভাবে। ক্রীড়া ক্ষেত্রে আরো শক্তিশালী করতে তথা খেলোয়াড়দের কল্যাণে শ্রীভূমিতে নতুন করে আত্মপ্রকাশ ঘটল শ্রীভূমি ভেটেরান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের। ক্রীড়া ক্ষেত্রে আরো শক্তিশালী করতে তথা খেলোয়াড়দের কল্যাণে শ্রীভূমিতে নতুন করে আত্মপ্রকাশ ঘটল শ্রীভূমি ভেটেরান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার সংগঠনের কর্মকর্তারা সাংবাদিক সম্মেলন আয়োজন করে সংগঠনের কর্মকর্তারা সাফ জানান, খেলোয়াড়দের কল্যাণে শ্রীভূমিতে আত্মপ্রকাশ ঘটল নতুন সংগঠন। সংগঠনের সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে অসমের মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে। এদিকে নতুন সংগঠনের আত্মপ্রকাশ প্রেক্ষিতে ক্রীড়া প্রেমীদের হৃদয়ে আনন্দ দিতে বিশেষ প্রয়াস নেন সংগঠনের পুরানো নতুন কর্মকর্তারা। ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছেন বরাক উপত্যকা ভিত্তিক 8 মার্চ টুর্নামেন্টের সূচনা হবে। প্রতিদিন থাকছে 2টি করে ম্যাচ। ফ্লাড লাইটে আয়োজন হবে ম্যাচ, চলবে 16 মার্চ পর্যন্ত। যারা বিজয়ী হবেন তাদের জন্য থাকছে বিরাট অর্থরাশি। টুর্নামেন্ট সব দিক দিয়ে সফল করে তুলতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। টুর্নামেন্টের বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন জনের মত ব্যক্ত শুনে নেওয়া যাক। এই শহর বা এই জেলার প্রাক্তন ক্রিকেটার আমার সাথে এই মঞ্চ শেয়ার করছেন শ্রী অরিজিৎ দাস, দুলাল দাস, দুলাল দেব, হাম্বির দত্ত, দীপঙ্কর আদিত্য, আশিস দাস প্রকাশ্য, মনোজিৎ চক্রবর্তী, আব্দুল সালাম এবং আমাদের আরও কিছু আমাদের থেকে কিছু জুনিয়র ক্রিকেটার। খুব খুশির একটা সংবাদ দিচ্ছি আপনাদের, যেটা করিমগঞ্জে আগে কখনো হয়নি। করিমগঞ্জের বিশিষ্ট ক্রিকেটার, প্রাক্তন ক্রিকেটাররা এখানে একটা অর্গানাইজেশন, নতুন অর্গানাইজেশন তৈরি করেছে। সেটার নাম হয়েছে শ্রীভূমি ভেটেরান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। এটা মূলত কিছুদিন আগে সেটা অর্গানাইজ হয়েছে, প্রতিষ্ঠা হয়েছে। এই ভেটেরান ক্রিকেটার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসাবে আমরা সবাই আমাদের মাননীয় মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়কে মনোনীত করেছি এবং উনি এই অর্গানাইজেশনের প্রেসিডেন্ট হিসাবে স্বীকৃতিও দিয়েছেন। এই টুর্নামেন্ট এই যে ক্রিকেটার অ্যাসোসিয়েশন, সেটার মূল যে মোটো বা মূল যে আদর্শ, সেটা হবে অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ ক্রিকেট ইন শ্রীভূমি ডিস্ট্রিক্ট। অর্থাৎ শ্রীভূমি ডিস্ট্রিক্টের সর্বত উন্নত ক্রিকেটের ব্যবস্থাপনা। একটা ওয়েলফেয়ার ফান্ডের একটা বিষয় আছে যে আমরা একটা ওয়েলফেয়ার ফান্ড তৈরি করবো, যেটা থেকে আমরা ক্রিকেটারদের সাহায্য করতে পারি, সে ভেটারেনি হোক আর সে নতুন ক্রিকেটার হোক। আর আরেকটা মোটো হচ্ছে যে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন টুর্নামেন্ট অর্গানাইজ করব, সেটা সিনিয়র লেভেলে হবে আর বয়স ভিত্তিকও হবে। এই 3টা মোটো নিয়ে শুরুতে আমরা এগিয়ে যাব। তারপর বিভিন্ন সময়ে হয়তো আমাদের আরও কিছু প্রোগ্রাম থাকবে, আমরা চিন্তা ভাবনা করে আরও কিছু প্রোগ্রামের অর্গানাইজ করার চেষ্টা করব, যাতে এখন ক্রিকেটের দিকে আমরা ফোকাসটা রাখছি। ভবিষ্যতে যে অন্য যে খেলাধুলা আছে সেগুলোর মানও যাতে শ্রীভূমি জেলায় উপরে উঠতে পারে, আমরা সেই চেষ্টাও করব। এই শ্রীভূমি ভেটেরান ক্রিকেটার অ্যাসোসিয়েশনের জন্মলগ্নে
আমরা একটা টুর্নামেন্ট অর্গানাইজ করছি, সেটা হলো চ্যাম্পিয়ন্স লিগ স্পন্সর ইন মেমোরি অফ অনিল সরকার, তাদের নামে অ্যাসোসিয়েশন সম্পর্কে আমাদের অভিজিৎ দা আপনাদেরকে অলরেডি সব কিছু বলে ফেলেছেন। এখন আমি আমাদের প্রথম স্টেপ যেটা শুরু করতে যাচ্ছি সেই টুর্নামেন্টের বিষয়ে আপনাদের সামনে তুলে ধরব। আমাদের প্রথম টুর্নামেন্ট যেটা হচ্ছে এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে শুরু হচ্ছে, সেটা হচ্ছে শ্রীভূমি চ্যাম্পিয়ন্স লিগ, যেটাকে স্পন্সর করছেন, যেটার ফার্স্ট চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা স্পন্সর করছেন সেটা আমাদের করিমগঞ্জের সন্তান, আমাদের শ্রীভূমি জেলার আম্পায়ার ছিলেন এবং জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য মহাশয়, ওনার পিতা সুশান্ত ধীর ভট্টাচার্যের নামে, যেটা প্রাইজ মানি থাকবে 1,50,000 টাকা। এবং রানার্স আপ ট্রফি যেটা আমাদেরকে স্পন্সর করছেন তিনি হচ্ছেন অমৃত সরকার, ওনার বাবার নামে লেট অনিল সরকারের নামে এই রানার্স আপ ট্রফিটি দেওয়া হয়েছে। তো প্রথম আমরা পরিকল্পনা করেছি, মাত্র আমাদের আজকে 10 দিন হলো, 10 দিন থেকে আলোচনার মাধ্যমে আমরা শুরু করেছি, অতি স্বল্প সময়ের মধ্যে আমরা এটা অর্গানাইজ করতে পেরেছি। এইটা বিশেষত এই যে টুর্নামেন্টটা হবে এটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টাইপের হচ্ছে। তো 8 দলীয় টুর্নামেন্টে অলরেডি 8টা টিমই আমাদের সঙ্গে যোগাযোগ করে ওদের অ্যাক্টিভিটিস জমা দিয়ে দিয়েছে অলরেডি। এবং স্কাই 18 বাংলা নিউজ আজ এ পর্যন্তই। নমস্কার।